হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সাবুর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো আমি সাবুটাকে আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কারি পাতা। কারি পাতা না দিলে এটা খুব একটা ভালো লাগে না, তাই কারি পাতা একটু বেশি করে দিতে হয়। আর আমি এখানে ভাজা বাদাম দিয়েছি, তোমরা চাইলে কাঁচা বাদামও দিতে পারো। তো এটাকে জাস্ট একটু নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচি করা আদা। আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এই আলুটাকে আমি আগে থেকে কেটে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। তো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিলাম, একটু নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। হলুদটা তোমরা দিতেও পারো, নাও পারো, এটা অপশনাল। তারপরে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি সাবুটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখছো সাবুটা কত ঝরঝরে, আগে থেকে আমি ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে সাবুর এই দুর্দান্ত রেসিপি। এটা সকালে টিফিনেও খেতে পারো বা উপোসের দিনেও তোমরা ট্রাই করতে পারো এই রেসিপিটা। আর কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও।